সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রদেশভিত্তিক কর্মী বৈঠকে কি বললেন সেই বিষয়ে বলে আলোচনা করব আজ। শ্রী শ্রী ঠাকুরের পার্ষদ শরৎচন্দ্র হালদার একবার যাজন করে ফিরছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন, আচ্ছা শরৎদা, এরকম কি হয় যে কথা আপনি কানে শুনেননি, যে কথা আপনার মনে জাগেনি, যে কথা আপনি পড়েননি, আগে কখনো বলেননি, যাজনের সময় তেমন কথা ভেতর থেকে বেরিয়ে আসে? শরৎদা বললেন, আজ্ঞে ঠাকুর, একদম এমনই হয়। কে যেন ভেতর থেকে কথা যোগান দেয়। ঠাকুর বলছেন, ওই ওই, তিনিই তো যোগান দেন। ননীগোপাল চক্রবর্তী একবার যাজন পরিক্রমায় গেছেন। দূর সম্পর্কীয় এক কাকার বাড়িতে সেদিন রাত্রিবাস করবেন। রাত্রে বহু কথার মাঝখানে ঠাকুরের কথা উঠল। ননীদার কাকা সব মন দিয়ে শুনলেন। পরের দিন যখন ননীদা চলে যাবেন তখন তিনি বললেন, ননীদা, তোমার কাকিমা আর আমি দীক্ষা নিতে চাই। ননীদা দীক্ষার আসন টাসন সাজিয়ে দিলেন। আসনে বসে সেই কাকা বলছেন, আচ্ছা ননী, সম্পর্কে তো আমি তোমার কাকা হই, তুমি আমার ভাইপো, তুমি কিভাবে আমাকে দীক্ষা দেবে? তখন ননীদা বলছেন, শুনুন কাকা, মহাভারতের কথা বলি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু অর্জুনের পুত্র শোক আর শেষ হয় না। শ্রীকৃষ্ণ দেখলেন এই যদি ওর অবস্থা হয় তাহলে তো কোনোদিন মূর্ছা যাবে। তিনি অর্জুনকে বললেন, চলো তোমাকে চন্দ্রলোকে নিয়ে যাই অভিমন্যুর কাছে। অভিমন্যু মর্ত্যলোক থেকে গিয়ে তখন চন্দ্রলোকের রাজা। কৃষ্ণ আর অর্জুনকে দেখে আপ্যায়ন করল সে। অর্জুন বললেন, পুত্র, তুমি চলো আমার সাথে মর্ত্যে ফিরে চলো, আমি আর সইতে পারছি না এই পুত্র শোক। তখন অভিমন্যু বলছেন, পিতা, বিগত ৭ জন্ম ধরে আপনি আমার পুত্র হয়ে জন্মেছিলেন, আর আমি আপনার পিতা, আর প্রত্যেকটি জন্মে আপনি আমার আগেই মারা গেছেন, আর আমি পুত্র শোক সয়েছি, আর আপনি এই একটা জন্ম পুত্র শোক সইতে পারছেন না। তারপর ননীদা বলছেন, শুনুন কাকা, সম্পর্কে এই জন্মে আপনি আমার কাকা হয়ে জন্মেছেন, কিন্তু ধরে নিন না বিগত ৭ জন্মে আমি আপনার কাকা ছিলাম, তাহলে কি আপনি দীক্ষা নিতে পারবেন না? এই শোনার পর কাকা দীক্ষা নিয়ে নিলেন। আসল কথা হলো এই গল্প কোথাও মহাভারতে নেই, না ভাগবত কথায় আছে। সম্পূর্ণ একটা বানানো গল্প ননীদার পেট থেকে বেরিয়েছে। তাহলে যোগানদার তো একজন আছেনই, তাকে যদি উপভোগ করতে চায় যাজন করতে হবে। আপনারা বিশ্বাস করেন, যতক্ষণ তার কথা বলছি তিনি এখানেই আমাদের মধ্যে কোথাও অবস্থান করছেন। এইবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব হনুমান প্রসঙ্গে বললেন, হনুমান কে ছিলেন? অভিশপ্ত আত্মবিস্মৃত একটা মানুষ। অভিশাপ ছিল নিজের স্বরূপ সম্বন্ধে কোনো ধ্যান থাকবে না তার। তিনি জানবেনই না তিনি কে, কি তার ক্ষমতা। বিতাড়িত পরিত্যক্ত রাজকুমার সুগ্রীবের সঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। একদিন কে এক আগন্তুক এসে জঙ্গলে হনুমান গুপ্তচর হয়ে তা দেখতে গেলেন। দেখলেন ইনিই তো সে মানুষ যার জন্য তার হৃদয় এতকাল অপেক্ষা করেছিল। আকুল হলো, উত্তাল হলো তার হৃদয়। যার উপরে গেছেন গুপ্তচর বৃত্তি করতে, প্রেম তাকে ধরে ফেলল। আর তার প্রেমে কি করলেন হনুমান? লাফিয়ে সাগর পার করলেন, লেজের আগুনে লঙ্কা দহন করলেন, বিশল্যকরণী আনতে গিয়ে গোটা পাহাড় উঠিয়ে আনলেন, ব্রহ্মাস্ত্র উদ্ধার করে আনলেন। ক্ষমতা কি? তাহলে আমরা যদি দিগন্তের ওই দূরত্বটা দেখে না ঘাবড়াই, তাহলে রামচন্দ্রেরও মন্দির যেমন আছে তেমনি হনুমানেরও সহস্র মন্দির আমাদের মাঝখানেই তৈরি হবে।
কারণ ভক্তের অমরতা শুধুমাত্র ভগবানের যা কিছুকে বাস্তবায়িত করার মধ্য দিয়েই, আর কোথাও কোন ভাবে হতে পারে না। আমি যদি আমার পরিবার পরিজনের সেবাতেই উত্তাল থাকি, তাতে আমার কোনো পরিচয় থাকবে না। আমি হারিয়ে যাব জগতের এই বিশাল অতল গহ্বরে। কারণ এটাই নিদান, এটাই ভবিতব্য। টিকে থাকার একমাত্র উপায় কি? ঠাকুর, তোমার কার্যই আমার কার্য, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। আর ঠাকুরের ইচ্ছার সাথে আমার ইচ্ছা যেই যুক্ত হলো, তখন আর ভয় নেই। তাই যারা হারিয়ে গেছে তাদের ফেরানো নিয়ে ঘাবড়াবেন না। একটা সত্য ঘটনা বলি। এই আশ্রমেরই এক ছেলে। আজ সে ঠাকুরের একজন ঋত্বিক। তার যখন ১৪ বছর বয়স মাত্র, সে সময় তারা যেখানে থাকতো সেখানে লাগলো ঘোর দাঙ্গা। সে আতঙ্কের পরিবেশের মধ্যে একদিন মাঝরাতে তাদের দরজায় করাঘাতের আওয়াজ। সেই ১৪ বছরের ছেলেকে তার বাবা তখন একটি দা ধরিয়ে দিয়ে বলছেন, "এইরকম দাঁড়িয়ে থাকবি। যেই আসুক যদি আমি বলি, সাথে সাথে কোপ মারবি। ডায়ে বাঁয়ে তাকাবি না।" কী রকম অসহায় অবস্থা চিন্তা করুন। কিন্তু দরজা খুলতেই ওই দিক থেকে সাড়া এলো, "জয়গুরু, জয়গুরু।" দুজন মানুষ ভিতরে এলেন। জানা গেল এরা দাঙ্গাবাজদেরই সংগঠনে শামিল। লুকিয়ে এসেছেন এই খবর দিতে যে, যে দলে গোপন পরিকল্পনা হয়েছে আগামীকাল ভোরবেলা ৭ থেকে ৮০০ লোক নিয়ে এই বাড়ি ঘেরাও করে প্রত্যেকটা সদস্যকে কুপিয়ে কুপিয়ে মারা হবে আর গোটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। লোক দুজন বলছেন, "দাদা, আমরা দীক্ষা নিয়েছিলাম কিন্তু ছেড়ে দিয়েছি। তবু যখন গুরু ধরিয়েছি আর আপনি যদি গুরুভাই হন, তাহলে আমার কর্তব্য হচ্ছে ধরা পড়ে আমাদের প্রাণ যায় যাক, তবুও আপনাদের সজাগ করে দিই। আপনারা পালান। কাল সকালে কিন্তু আমরাই আসবো ওই দলের সঙ্গে বাড়ি ঘেরাও করতে। তখন কিন্তু আপনাদের বাঁচাতে পারবো না।" পরদিন সকালবেলা সূর্যের আলো উঠতে পিলপিল করে বাড়ি ঘিরে ধরল মানুষ। আনাচে কানাচে সব জিনিসপত্র কোনাকাঞ্চি পুরো পাড়া তছনছ করে ফেলল তারা। কাউকে পেল না, বেঁচে গেল পরিবারটা। ওই যে ২ জন এসেছিলেন, তারা ওই এই রকমই বিচ্ছিন্ন ২ গুরুভাই। কিন্তু বিচ্ছিন্ন হয়ে তাদের ভিতরে ঠাকুরের বীজ কোথাও রয়ে গিয়েছিল। এখন সেই বিচ্ছিন্ন বীজগুলিই একে একে সন্ধান করে একত্র করা আমাদের দায়িত্ব। আর এই হলো ডিপি ওয়ার্ক। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রদেশভিত্তিক কর্মী বৈঠকে এই আলোচনাগুলো করেছেন। আমি এতক্ষণ আপনাদের সামনে তা শুনালাম। আজকে ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করছি। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের আতুল চরণে। সকলকে আমার রানন্দিত জয়গুরু।